পটুয়াখালী রাঙ্গামাটিতে ৫,২৪,০০,০০০ টাকার আরসিসি সড়ক নির্মাণ কাজ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন এলাকার লোকজন। তারা বলছেন এই সড়কে জমাট বাঁধা সিমেন্ট এবং কাদামাটি মেশানো বালু পাথর ব্যবহার হয়েছে। এছাড়া যে পরিমাণ রড ব্যবহারের কথা নকশায় বলা হয়েছিল সেই পরিমাণ রড ব্যবহার হচ্ছে না। এসব অভিযোগের সত্যতা খুঁজতে মাঠে নামার পর ৭১-এর ক্যামেরায় হাতে নাতে ধরা পড়ে আরও অনিয়ম। বিস্তারিত কামরুল হাসানের অনুসন্ধানী প্রতিবেদনে। পটুয়াখালীর রাঙ্গাবালিতে চলছে ৫,২৪,০০,০০০ টাকা ব্যয়ে এলজিডি সড়ক নির্মাণ। এ নিয়ে এলাকাবাসীর অভিযোগের পর মাঠে গিয়ে দেখা যায় সত্যি কাদামাটি মেশানো পাথর ও বালু দিয়ে সড়ক নির্মাণ হচ্ছে। এর সঙ্গে মিশছে জমাট বাঁধা সিমেন্ট। ক্যামেরার সামনে অকপটে এসব কথা স্বীকার করেছেন শ্রমিকরা। পাথরের মধ্যে কি কাদা দেখতেছেন? টোটাল পাথরের মধ্যে কাদা না? নকশায় দৈর্ঘ্য এবং প্রস্থে ৭ ইঞ্চি পর রড দিয়ে ঢালাইয়ের জন্য জালি করার কথা থাকলেও দেয়া হচ্ছে ৯ ইঞ্চি করে। ইঞ্চি ট্যাপ দিয়ে পরিমাপ করলে এর সত্যতা মেলে। এক্ষেত্রেও স্বীকারোক্তি দেন নির্মাণ শ্রমিক। কিন্তু সব প্রমাণ চোখের সামনে দেখেও অনিয়মের প্রসঙ্গ এড়িয়ে যান ঠিকাদারের প্রতিনিধি। উল্টো নির্মাণ শ্রমিকদের সঙ্গে তর্কে জড়ান। আর এই কাজের সাব ঠিকাদার পরিচয় দেয়া জুয়েল মোল্লা মোবাইল ফোনে জানান তিনি নকশা অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন। কাদামাটি এলাকা পাথর কিনি না, আমি কিনি নেই। আমি অসুস্থ মানুষ, আমি আপনাকে বলি ওইখানে ওই যে জোয়ার বন্যাগুলো হয়েছে না ভাই, পাথরের পানি উঠে গেছে। এইটা হচ্ছে আপনার কথাটা সব সঠিক আছে। অথচ এলাকার মানুষের অভিযোগ শুরু থেকেই মানহীন সামগ্রী ব্যবহার এবং কাজে অনিয়ম করে প্রকল্পের টাকা লোপাট করছে ঠিকাদার। ওরা কাজ করে কি ওদের মন মতো করে, মেডিসিন দেয় না, ভাইব্রেটর মেশিন দেয় না। রাস্তার কাজ চলে অথচ এলজিডির কোনো লোকজন এখানে নাই। কেন এলজিডির কি দায়িত্ব নাই? এলজিডির উপজেলা প্রকৌশলী জানান নকশা অনুযায়ী নির্মাণ কাজ করার কোনো বিকল্প নেই। একদম স্পষ্টভাবে বলে দিয়েছি ঠিকাদারকে যাতে এটা ডিজাইন স্পেশাল মতো রেডি করবে, আমরা চেক করব, তারপর আমরা কাজ করব। এটাই আমরা ঠিকাদারকে জানিয়ে দিয়েছি, এটা তাদেরকে ক্লিয়ার করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ঠিকাদারকে সতর্ক করা হয়েছে এ ধরনের উন্নয়ন কাজে কোনো ধরনের অন্যায় প্রশ্রয় দেয়া হবে না। রাস্তায় অনিয়ম কাজে খবরটি জেনে আমি ইতিমধ্যে আমাদের উপজেলা প্রকৌশলীকে বলেছি, উনি ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলেছেন এবং সতর্ক করে দিয়েছেন। এলজিডির তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে সড়ক প্রশস্তকরণ এবং শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় রাঙ্গাবালী উপজেলার খালগড়া বাজার থেকে উত্তর কাজিরহলা মৌসিনিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত বাহেরচর বাজারমুখী ২.৫ কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। গত বছর শুরু হওয়া এই কাজের অগ্রগতি এখন পর্যন্ত ৪৫%। কামরুল হাসান, ৭১, রাঙ্গাবালী, পটুয়াখালী। এখনকার পরিস্থিতি জানতে চাই রাঙ্গাবাড়ি থেকে যুক্ত হচ্ছে সহকর্মী কামরুল হাসান। কামরুল হাসান, আপনার অনুসন্ধানী প্রতিবেদনটা আমরা দেখলাম এবং স্বভাবতই এই প্রশ্নটা তো অনেকেই করবেন যে এত অনিয়ম দুর্নীতি যেটা আপনার হাতে নাতে ধরা পড়েছে তার বিপরীতে কেবল তাদেরকে সতর্ক করা হলো, মানে শুধু সতর্ক করার মধ্যে কেন ইউনো সীমাবদ্ধ থাকলেন একটু ব্যাখ্যা দেবেন এবং কি কি অনিয়মগুলো চোখে পড়েছে আপনার একবারে সেটা একটু জানিয়ে দেবেন। রাকিব, ধন্যবাদ আপনাকে। রাঙ্গাবালীর উত্তর কাজিরহলা মৌসুমিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে খালগড়া বাজার পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে ৬০০ মিটারের নির্মাণ কাজ শেষ হয়েছে। এই সড়কের নির্মাণ কাজের শুরু থেকেই এলাকাবাসীর অভিযোগ কাজটিতে সীমাহীন অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে। এই বিষয়টি সম্পর্কে ৭১ অনুসন্ধানে নামার পরে হাতে নাতে এর সত্যতাও মেলে। আমরা অনুসন্ধানে গিয়ে দেখেছি যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং নকশা বহির্ভূতভাবে রডের ব্যবহার করা হচ্ছে। সেই হাতে নাতে সেই তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করেছি প্রতিবেদনের মাধ্যমে এবং আপনি দেখেছেন যে নিম্নমানের কিন্তু সিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং পাথর এবং বালুও ছিল নিম্নমানের।
কাদামাটি মিশ্রিত, এবং সেই সঙ্গে যে রড ব্যবহার করা হয়েছে, কম রড ব্যবহার করা হয়েছে। দৈর্ঘ্য প্রস্থ নকশা অনুযায়ী 7 ইঞ্চি দৈর্ঘ্য এবং 7 ইঞ্চি প্রস্থে জালি করার কথা থাকলেও প্রকৃতপক্ষে ফাঁকা বাড়িয়ে 9 ইঞ্চি দৈর্ঘ্য 9 ইঞ্চি প্রস্থ কিন্তু দেওয়া হয়েছে, যার কারণে রড সাশ্রয় করতে ঠিকাদার এই কৌশল অবলম্বন করেছেন এবং এই কারসাজি করেছেন। রাকিব, আপনি যে প্রশ্নটি করছিলেন, সীমাহীন এই অনিয়ম দুর্নীতির পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক ধরনের উদাসীনতা আমরা দেখেছি। এখানে যথাযথভাবে তদারকির অভাব রয়েছে এবং কর্তৃপক্ষের চোখের সামনেই অনেকটা এই ধরনের অনিয়ম হচ্ছে, এমনটি কিন্তু এলাকাবাসী অভিযোগ তুলছেন। তারা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলজিডি চোখের সামনে এই অনিয়ম দুর্নীতি দেখেও আসলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। এই মুহূর্তে সড়কের ঢালাইয়ের প্রস্তুতি চলছে। ঠিক একইভাবে নকশা বহির্ভূত ভাবে 7 ইঞ্চি দৈর্ঘ্য এবং 7 ইঞ্চি প্রস্থ দেওয়ার কথা থাকলেও নকশা বহির্ভূত ভাবে 8 ইঞ্চি দৈর্ঘ্য 8 ইঞ্চি প্রস্থ কিন্তু দিয়ে রডের জালি করা হয়েছে। ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। এখানে কিন্তু এখনো 1 ইঞ্চি দৈর্ঘ্য এবং 1 ইঞ্চি প্রস্থ কম দেওয়া হয়েছে, ঘনত্ব কমিয়ে রড বাঁচাতে এবং রড কম দিয়ে এই জালি কিন্তু প্রস্তুত করা হয়েছে ঢালাইয়ের জন্য আজকেও। বিষয়টি নিয়ে 71 টেলিভিশনের যে ডিজিটালে একটি কন্টেন্ট ইতিমধ্যে প্রচার হয়েছে, সেই কন্টেন্টটি কিন্তু ভাইরালও হয়েছে। সংশ্লিষ্টরা সবকিছু দেখেও কিন্তু আসলে এই অনিয়ম চালিয়ে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং পাশেই কিন্তু বালু রয়েছে। এখানে নকশা অনুযায়ী সিলেকশন বালু ব্যবহার করার কথা থাকলেও কিন্তু এখানে গুড়ি নিম্নমানের বালু ব্যবহার করা হচ্ছে, যেটি আসলে মোটা দানার বালু ব্যবহার করার কথা ছিল সেটি কিন্তু ব্যবহার করা হচ্ছে না। এবং সেই সঙ্গে আপনাকে রাকিব আরো একটি চিত্র দেখাতে চাই। এখানে যে পাথর রয়েছে সে পাথর কিন্তু এখনো আমরা দেখছি কোথাও কোথাও কিন্তু কাদা মাটি মিশ্রিত অবস্থায় রয়েছে। এই সার্বিক পরিস্থিতি দেখে আসলে আমরা এলজিডির যে উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে ঠিকাদারকে সতর্ক করা হয়েছে, কিন্তু এই সতর্কর মধ্য দিয়ে যে আসলে সীমাবদ্ধ রয়েছে এটি নিয়ে এলাকাবাসী প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে আসলে এত অনিয়ম দুর্নীতি দেখার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন শুধু সতর্কের মধ্যে সীমাবদ্ধ আছেন, এবং তারা যে ইতিমধ্যে যে 600 মিটার কাজে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটি সেই বিষয়ে আসলে কার্যকর ব্যবস্থা কেন নিচ্ছেন না, এমনটি কিন্তু এলাকাবাসী অভিযোগ তুলছেন। এবং এই যে মানহীন কাজ হওয়ার কারণে যে সড়কের স্থায়িত্ব নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মনে। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলছেন এই উন্নয়ন কাজে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, নকশা অনুযায়ী নির্মাণ কাজ শেষ করতে হবে, এমনটি কিন্তু তিনি আমাদের বলেছেন। আসলে এই কাজে যে নির্মাণ শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু শুরু থেকেই বিষয়টি সম্পর্কে সত্যতা স্বীকার করেছেন। তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আসলে এই যে নির্মাণ কাজে যে অনিয়মের চিত্র আমরা দেখেছি সেটি সম্পর্কে তারা কিন্তু প্রতিবেদনে দেখেছেন যে সত্যতা স্বীকার করেছেন। এই ছিল আসলে রাঙ্গাবালির এই সড়ক নিয়ে আমার কাছে। অনেক ধন্যবাদ কামরুল হাসান, এবং আমার যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন মনে হয় সেই দিকে আপনার নজর থাকবে এবং পরবর্তীতে এর কোনো আপডেট হলে সেটাও আপনার মাধ্যমে জেনে যেতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী কামরুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, রাঙ্গাবালি থেকে বলছিলেন।